যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না, ঠিক না? যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলেন, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ঠিক না? আল্লাহর কত বান্দা রাতের অন্ধকার রজনীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদে, আছে না নাই? এই জন্য কবি বলতেছেন, রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি আসুক যতই, পেছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কোনো পথ যায় না। পারেন না? বলেন না, যাদের হৃদয় আছে তারা কোনো পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। সুবহানাল্লাহ। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হেরার আলোতে যার হৃদয় রঙিন, দু চোখের অশ্রুতে দীপ্ত সঙ্গীন। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাজিয়াতের মধ্যে 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎবাসীকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেও আমার বান্দারা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আমি আল্লাহর দরবারে হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে ভয় করো, তাহলে তোমরা পাপ কাজ ঘৃণ্য কাজগুলি ছেড়ে দাও। তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে তোমরা যদি তোমাদের পাপ কাজগুলি ছেড়ে দাও, আমার আল্লাহ বলতেছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভয়কৃত বান্দাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা যদি আমাকে ভয় করো, হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এই মনে করে যদি ভয় করো, তাহলে পাপ কাজ, সমস্ত মন্দ কাজ, খারাপ কাজগুলি ছেড়ে দাও, অবশ্যই আমি মহান আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাবো। বলে সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না?
কারা কারা যেতে চায় হাত তোলেন। সবাই জান্নাতে যেতে চায়। তাহলে বলেন আজকে থেকে জিনা কাল ছেড়ে দেব, রাজি আছেন? জিনা ছেড়ে দেব, সুদ খাওয়া ছেড়ে দেব, পরের সম্পদ লুণ্ঠন করা ছেড়ে দেব, এক মুসলমান ভাই আরেক মুসলমানকে কষ্ট দেওয়া ছেড়ে দেব। ও বন্ধু, একে অপরকে ধোঁকা দেব না, আল্লাহর রাসূলকে মহব্বত করব। আল্লাহর ওলিরা যেই পথে চলেছে, সাহাবায়ে কেরাম যে পথে হেঁটেছেন, আমরাও সেই পথে হাঁটব, আমরা সেই পথে হাঁটব। যদি এই মনে করে আল্লাহর ভয় না, আমি আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন মালিক ইয়াউমিদ্দিন। ও বাবা, বিচার দিনের মালিক কে? আরো জোরে কে? বিচারের দিবসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ও বন্ধু আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। আমার আল্লাহ বলেছেন সেই দিনের কথা স্মরণ করে ভয় করো, ভয় করে দুনিয়ার সমস্ত পাপ কাজ, মন্দ কাজ, ধোঁকাবাজি থেকে নিজেকে হেফাজত করো। আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম জান্নাত প্রদান করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমিরুল মুমিনিন ওমরের জামানায় আল্লাহ নবীর একজন সাহাবী হযরত ওমরের কাছে এক পেয়ালা দুধ নিয়ে আসলেন। আয়েশা বলতেছেন খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন ওমর, আমি আপনার জন্য এক বাটি দুধ আপনার জন্য, এক পেয়ালা দুধ আপনার জন্য হাদিয়া এনেছি, আপনি খান। হযরত ওমর আল্লাহর নবীর সাহাবীর ওই এক পেয়ালা দুধ পান করে ফেললেন। খাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, এই দুধখানা কি তোমার ঘরে, তোমার বাড়ি, তোমার ওটের নাকি? সাহাবী বলেন, না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এটা আমার বাড়ির উটের দুধ নয়, আমি বাইতুল মাল থেকে দুই পেয়ালা দুধ পেয়েছিলাম সদকা হিসাবে বাইতুল মাল থেকে, ওখান থেকে আমি এক পেয়ালা খেয়েছি, আর আপনি ওমরের জন্য আরেক পেয়ালা নিয়ে এসেছি। আমিরুল মুমিনিন ওমর যে আমি এক পেয়ালা খাইছি, আরেক পেয়ালা আপনার জন্য নিয়ে আসছি। হযরত ওমর বলেন, আল্লাহর নবীর সাহাবী, তুমি কি করলা? আমি তো খলিফাতুল মুসলিমিন, আমি তো সদকার জিনিস খাইতে পারি না, তুমি আমাকে আগে বললা না কেন? আল্লাহর নবী সাহাবী বলেন, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, চিন্তা করার দরকার নাই। মাসালা হলো আমি যে বাইতুল মাল থেকে যে দুই পেয়ালা দুধ আমি পেয়েছিলাম, সেটা আমি সদকা হিসেবে পেয়েছি, আর আমি আপনাকে ওখান থেকে যেটা দিয়েছি সেটা আমি আপনাকে হাদিয়া হিসেবে দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন ভয় আল্লাহর অন্তরে, দেখবেন আল্লাহর ভয় কেমন হযরত ওমরের অন্তরে। দেখেন ওমর বলতেছেন, না না না, তুমি যতই ফতোয়াবাজি করো হবে না, এটা হলো সদকার জিনিস, আমি আমিরুল মুমিনিন হয়ে খেতে পারি না। সাহাবী জিজ্ঞাসা করলো, কারণ কি, কারণ কি, আপনি কেন খেতে পারবেন না? আমি তো আপনাকে হাদিয়া দিয়েছি। আমিরুল মুমিনিন ওমর বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আল্লাহর নবীর সাহাবী, বাইতুল মালের পুরা চাবিটা আমি ওমরের হাতে, আমি ওমর ইচ্ছে করলে সমস্ত দুধ আমি পান করতে পারি। আমরা দেশের সরকার ইচ্ছে করলে টাকা বানাইয়া বিদেশে পাঠাইতে পারে কি পারে না? বাটপারি করে সিটের করে পাঠায় না? হযরত ওমর বলতেছে, আমি চাইলে তো ওখান থেকে নিয়ে খেতে পারি। হাশরের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যখন আমাকে প্রশ্ন করবে, আল্লাহর সামনে যখন দাঁড়াবো, ও নবীর সাহাবী, আমি ওমর যখন আল্লাহর দরবারে দাঁড়াবো, তখন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর খলিফাতুল মুসলিমিন ছিলা,
তুমি সদকার জিনিস কেন খাইলা? তখন আমি আমার রবের দরবারে কি জবাবটা দেব? আল্লাহু আকবার। অথচ আমরা এতিমের সম্পদ মেরে খাই, ভাইয়ের সম্পদ মেরে দেই, বোনের সম্পদ মেরে দেই, মুসলমানের সম্পদ মেরে দেই। কে কাকে খেয়ে বড় হবে, কার থেকে কে নিয়ে বড় হবে, সেই চিন্তায় মগ্ন থাকি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অথচ ওমর সামান্য বাইতুল মালের সদকা হিসেবে নবীর সাহাবী এক পেয়ালা দুধ এনে দিয়েছেন। খাওয়ার পরে চিন্তা করতেছেন যে আল্লাহ যদি প্রশ্ন করে কি জবাব দেব? আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলেন। তিনি এক মগ পানি তিনি খেতে লাগলেন। আমাদের সমাজে যখন বিষ পান করে অনেকেই ময়লা পানি দিয়ে বিষটা বাইর করে, আসে না নাই? আসে না নাই? হযরত ওমর তিনি সঙ্গে সঙ্গে পানি পান করতেছেন। যতক্ষণ পর্যন্ত না পেট থেকে ওই দুধগুলা বের হয় ততক্ষণ পর্যন্ত পানি খেয়েছেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা সুদের টাকা খাইতে 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 পেট এত বড় হয়, তারপরেও খানা বন্ধ করি। কথা কয় না? বন্ধ করি। আল্লাহ এই পৃথিবীর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে দুই ধরনের সৃষ্টি রয়েছে। কয় ধরনের সৃষ্টি? এক ধরনের সৃষ্টি হলো তাদের কোনো ইচ্ছা শক্তি নাই, বলার ক্ষমতাও নাই, আছে না নাই? আরেক ধরনের সৃষ্টি হলো বলার ক্ষমতা আছে, ইচ্ছা করে কাজ করার ক্ষমতা আছে, কাজ প্রয়োগ করার ক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানিয়েছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পা কদম দিয়ে দাঁড়িয়ে আছেন সিংহা ফুঁক দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেছেন ইসরাফিল কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে যতদিন না আমি আল্লাহ হুকুম না করি সিংহায় ফুঁক দেওয়ার জন্য। কিন্তু ফেরেশতাদের কোনো ইচ্ছা শক্তি নাই, ফেরেশতারা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর যিনি আরশ বহন করেন ফেরেশতা, কিয়ামত পর্যন্ত আল্লাহর আরশ বহন করতে পারবেন, কিন্তু তার ইচ্ছা শক্তির বিরুদ্ধে ইচ্ছা শক্তি নাই, সে এখান থেকে সরার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যত ফেরেশতা রয়েছে তাদের কোনো ইচ্ছা শক্তি নাই। আল্লাহ যে প্রাণী সৃষ্টি করেছেন, আপনি একটা গরু পাললেন, ওই গরুকে আপনি যখন বাড়ি মারবেন সে ব্যথা পাওয়ার পরে হাতে ব্যথা পাক, হাত তো নাই পা ব্যথা পাক, যেখানে ব্যথা পাক না কেন ওই গরু আপনাকে বলবে না মালিক আমি ব্যথা পাচ্ছি, আপনি আমাকে মারবেন না, আমি হাঁটতে পারবো না, আমি যাব না। এই কথা একটা বোবা পানি বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদেরকে ইচ্ছা শক্তি দিয়েছি, ও বান্দা ভালো মন্দ বুঝার জন্য আমি আল্লাহ তোমাকে আকল দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। দিলটা খুলে বলেন আল্লাহু আকবার। বান্দা আমি তোমাকে আকল দিয়েছি, ইচ্ছা শক্তি দিয়েছি, বান্দা ওই আকল দিয়ে তুমি তোমার ভালো কাজ করতে পারো, মন্দ কাজও করতে পারো। কথা বলেন ঠিক কিনা? দেখবেন তারপরেও কিছু মানুষ আল্লাহকে ভয় করে না, তার ইচ্ছা আছে, শক্তি আছে, সে দাড়ি কামাইতে থাকে, মৃত্যুর আগ পর্যন্ত কামায়। আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহর এমন বান্দা আছে 30 বছর নামাজ পড়ে কিন্তু সূরাতুল ফাতিহা ঠিক করে না, এরকম পাবলিক আছে না নাই? আল্লাহর এমন বান্দা রয়েছে যখন আযান দেয়, মুয়াজ্জিন যখন ডাকে তখন ঘাড় ফাঁক দিয়া ঘরের মধ্যে ঘুমায়া থাকে, দোকানের মধ্যে বসে থাকে, মাঠের মধ্যে কাজ করে, এরকম বান্দা আছে না নাই? আল্লাহ বলতেছেন তোর ইচ্ছা যে তুই গুনাহ করলেও পারস, না করলেও পারস, আমি আল্লাহকে ডাকলেও পারস, না ডাকলেও পারস।
আপনি দেখেন এই জামানার কিছু বান্দা রয়েছে, ইমামে আজম আবু হানিফা, তিনার ইচ্ছা শক্তি ছিল আল্লাহর ইবাদত করার জন্য। 40 বছর ইশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা এক রাকাত নামাজে কুরআনুল কারীম খতম দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের ইচ্ছা শক্তি ছিল তারা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিব, আর অন্যদের আমাদের ইচ্ছা শক্তি ছিল না আমরা গুনাহের কাজে আমাদের জীবন পার করে দেব। আল্লাহর ভয় অন্তরে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? তাহলে অন্তরে আল্লাহর ভয় আনার দরকার আছে না নাই? আমাদেরকে যদি ঘরের এক কোণার মধ্যে একটা মেয়ে লোক দেওয়া হয়, আর কেউ জানে না, কিন্তু আমরা জিনা করতে রাজি হয়ে যাবো, আছে না নাই? যদি ঘুষের টাকা দিয়ে দেওয়া হয় গোপনে, অবৈধ ইনকামের টাকা যদি 1 লাখ টাকা আমারে কেউ দেয়, আমি কোনো ফাইছি না খাইছি গোপনে খাইয়ে ফেলবো, আসি না নাই? এই কথা কেন আছে না নাই? কেউ তো দেখে নাই, খাইয়ে ফেলাই। ও বন্ধু, আগের জামানার মানুষরা এমন ছিল না, এমন ছিল না। আগের জামানার মানুষ আল্লাহওয়ালা ছিল বেশি। বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? ও বন্ধু, একজন আল্লাহর ওয়ালির ঘটনা আপনাদেরকে ওয়াকিয়া দিয়ে বলি। আমরা তো যুবক বয়স, চাইলে আমরা গুনাহ করে ফেলি, চাইলে আমরা জিনা করে ফেলি, কিন্তু এমন একটা ইতিহাস পড়লাম, আল্লাহর এক বান্দা যুবক, 30 বছরের বয়স, সে একাকী আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাব্বে কারীমকে পাওয়ার জন্য আল্লাহর ভয়ে সব সময় আল্লাহর ইবাদত করতে থাকতেন। সুবহানাল্লাহ। তখন এলাকার কিছু দুষ্ট লোক আছে, তারা হিংসা করে না, তে শুধু আল্লাহর ডাকে, আমরা তাকে আল্লাহ ডাকা থেকে দূরে সরে নিয়ে আসবো, তাকে আমরা গুনার কাজে লিপ্ত করাবো। বলেন নাউজুবিল্লাহ। দেখবেন অনেক মানুষ আছে, কেউ যদি নামাজ বেশি পড়ে হিংসা করে, আছে না নাই? আচ্ছা কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আছে না নাই? কেউ যদি একটু নামাজ বেশি পড়ে, তারে মানুষ এত বোকা। আর কেউ যদি একটু সুদ খায়, ঘুষ খায়, টিয়াওয়ালা হয়, হাতে সালা। ঠিক কিনা বাবা? না রে বাবা না। বান্দা যুবক ঘরের মধ্যে একাকী নামাজ আদায় করতেছেন, আর কিছু কুচক্র মহল একজন ব্যভিচারী নারীকে তার ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। ওই যুবকের ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন, যাও তুমি ওই যুবককে ছলে বলে কৌশলে জিনার মধ্যে লিপ্ত করাবা। একজন পতিতা নারী পাঠিয়ে দিলেন ওই আল্লাহর আবেদ বান্দার কাছে। বলেন নাউজুবিল্লাহ। আর যারা বলেন নাউজুবিল্লাহ। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, নিজে সিগারেট খায়, বন্ধুর কয় বন্ধু একটা টান দে, অনেক সুখ আছে, আছে না নাই? নিজে জিনা করে, দোস্ত মায়াটা অনেক সুন্দর, আমিও আছি, তুইও আয়, আছে না নাই? নিজে সিনেমা দেখে, বন্ধু সিনেমাটা অনেক সুন্দর, আয়, দুজনে মিল্লা দেখি, আসি না নাই? নিজেও গুনাহ করে আরেকজনকে গুনাহের মধ্যে লিপ্ত করায়। ঠিক কিনা? ওই আল্লাহর বান্দার কাছে গিয়ে মহিলা আহ্বান করতেছে, বিভিন্ন রকমের রং নাচানাচি করতেছে। তখন আল্লাহর বান্দা যুবকের অন্তরের মধ্যে আল্লাহর ভয় কম্পন শুরু হয়ে গেল। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান বলতেছে, যুবক এই ঘরের মধ্যে বন্ধ করে তুমি ছাড়া কেউ নাই, তুমি চাইলে এত সুন্দর নারীর সাথে জিনা করতে পারো, জিনায় লিপ্ত হতে পারে, কোনো সমস্যা নাই। বলেন নাউজুবিল্লাহ। শয়তান এন্ডিয়া ঢুকে আস্তে আস্তে পুরো দেহর মধ্যে বিচরণের ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। শয়তানের এত ক্ষমতা। যুবকের সামনে নাচানাচি করতেছে, যুবকের অন্তরে শয়তান আশোয়াশা দিচ্ছে, যুবক তো জিনায় লিপ্ত হচ্ছে না। যুবকের অন্তরের মধ্যে ভালো নফসটা বলতেছে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা আবেদ, তুমি জিনায় লিপ্ত হবে না, জাহান্নামের আগুনকে ভয় করো। এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপ বেশি জাহান্নামের আগুন। ও আল্লাহর বান্দা, শয়তানের ধোঁকা পড়িও না, তুমি দুনিয়ার আগুনকে ভয় না করে জাহান্নামের আগুনকে ভয় করো।
তখন যুবকের ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বালানো ছিল, সে তার শাহাদাত আঙ্গুলটা ওই মোমবাতির মধ্যে দিয়ে দিল। বলেন আল্লাহু আকবার। সে ফিল করতে লাগলো, আমি যদি জিনা করি জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে আরো বড় কঠিন। এই দুনিয়ার আগুন যদি আমার হাত এমনি ভাবে জ্বালিয়ে দেয়, আর জাহান্নামের আগুন তো আমাকে কয়লা করে দিবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই মহিলা অনেক ওয়াসওয়াসা দিচ্ছেন, গায়ের কাপড় পর্যন্ত খুলে ফেলেছেন ওই যুবককে আকৃষ্ট করার জন্য। তারপরেও আল্লাহর বান্দা একে একে তার হাতের 10টা আঙ্গুল ওই মোমবাতির মাঝে জ্বালিয়ে দিলেন, তারপরেও জিনা করেন নাই। জবান খুলে বলি আল্লাহু আকবার। কার ভয়? তাকওয়াল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরের মধ্যে আসিও না। বলেন সুবহানাল্লাহ। ভয় করব কাকে? কথা কনা, ভয় করব কাকে? আল্লাহকে। ওই যুবককে যখন ওই মহিলায় গুনায় লিপ্ত করতে পারে নাই, যুবক যখন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে বাঁচান, তখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে এসেছে। তখন মহিলা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে মনে হয় বোবা জিনে ধরছে, আল্লাহু আকবার কইতে চান না, সমস্যা কোথায়? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যুবক আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেলেন, মহিলা মারা গেলেন। শয়তানের কুচক্রিত আর থেমে নাই। শয়তান এলাকার যদি ফাড়াইছে, এরা এখানে ফাড়াইছে, আইয়া দেখতেছে এলাকার মানুষ ওই মহিলা মারা গেছে। মারা যাওয়ার পরে তখন এই শয়তান মানুষগুলি ওই এলাকার বাদশার কাছে বিচার দিছে। কোথায় বিচার দিছে? বাদশার কাছে যে বলতেছেন, বাদশাহ এই এলাকার মধ্যে একজন নামাজি সবচেয়ে বেশি যুবক আল্লাহর বান্দা আবেদ বান্দা দাবি করে, কিন্তু সে একজন মহিলাকে জিনা করে তাকে রেপ করে হত্যা করেছে। আমরা তার ঘর থেকে ওই মহিলার লাশ নিয়ে এসেছি। বলেন নাউজুবিল্লাহ। আমরা তার বিচার চাই। ও বাদশা, আপনি তার বিচার করে দেন, আপনি তার বিচার করে দেন। একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহ। ডাকার মতো ডাকলে বান্দা, ডাকার মতো ডাকলে বান্দা গুনাহ হবে মাফ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 ডাকলে শরম নাই? আল্লাহ আল্লাহ। এতগুলা মানুষ আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম বাদশার দরবারে নিয়ে গেল যুবককে। বাদশা বলতেছেন, হে আল্লাহর বান্দা যুবক, আপনি কি এই নারীকে হত্যা করেছেন, তার সাথে জিনা করেছেন? আল্লাহর বান্দার চোখের পানি ছেড়ে বলতেছেন, না গো বাদশা না, খোদা কি কসম, আমি তাকে হত্যা করি নাই।
সে আমার ঘরের মধ্যে গিয়েছিল। বিস্তারিত ঘটনা বর্ণনা করে বলতেছেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে স্টক করে হত্যা করে দিয়েছেন। আপনার পক্ষে কি কোনো সাক্ষী আছে? যুবক বলতেছে না গো বাদশাহ, না, আমার পক্ষে আল্লাহ ছাড়া কোনো সাক্ষী নাই। কিন্তু বাদশাহ, আপনি তো জানেন আমি আজকে 25 বছর পর্যন্ত এই ঘরের মধ্যে বসে বসে ইবাদত করি। আল্লাহ, আমি এতদিন পর্যন্ত ইবাদত করি, আমি কোনো বেগারা মহিলার সাথে দেখা করি না, আমি এই কাজ করি নাই। বাদশাহ বলতেছেন না, আমি আপনার পক্ষ যদি সাক্ষী না পাই তাহলে আপনাকে শুলের মধ্যে চড়ানো হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে, এটা আমার বিচার। কেন? আপনার পক্ষে তো কোনো সাক্ষী নাই। জল্লাদকে আদেশ দিলেন, জল্লাদ যাও যাও যাও, আল্লাহর এই বান্দাকে সাক্ষী না থাকার কারণে, এই মহিলাকে হত্যা করার কারণে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও। আল্লাহর বান্দা যুবক 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলেন। বাদশাহ, ও বাদশাহ, মৃত্যুর আগে আপনার নিকট আমার একটা দরখাস্ত রয়েছে। আমার এই বেগুনাহ সাবিত করার জন্য আমি আপনার দরবারে আবেদন করলাম, আমাকে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ করে দেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কয় রাকাত? মৃত্যুর আগেও নামাজ পড়তে চায়, আর আমরা আজরাইল আইলো নামাজ পড়তে চাই না, সম্পদ আহরণ করতে চাই। আসিনা নাই? আসিনা নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করে, বলেন আমিন। জোরে বলেন আমিন। বাদশা বলতেছে ঠিক আছে, তুমি 2 রাকাত নামাজ পড়ো। ওই আল্লাহর বান্দা, আবেদ বান্দা 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে আল্লাহর কাছে 2 রাকাত বানিয়ে দিলেন। বলতেছেন রব্বে কারীম আল্লাহ, ও আল্লাহ, তুমি তো জানো আমি তোমার গোলাম, আমি কোনোদিন মানুষ হত্যা করতে পারি না, আমি খুন করি নাই, তুমি তো মালিক জানো। আর আমি এটাও জানি তুমি কোনো নিরপরাধ বান্দাকে কোনোদিন শাস্তি দাও না। আল্লাহর কাছে বলতেছে রব্বে কারীম আল্লাহ, আমি কোনোদিন মানুষ হত্যা করতে পারি না, আমার দ্বারা মানুষ খুন হবে না, তুমি তো অন্তর্যামী সামিউন বাসির সব কিছুই জানো। আমি মহিলাকে খুন করে নাই। আরেকটা বিষয় শোনো, তুমি কোনোদিন নিরপরাধ মানুষকে তুমি আল্লাহ শাস্তি দাও না, এই অপরাধ থেকে তুমি আমাকে বাঁচাও। যদি আজকে তারা আমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়, সারা জীবন বলবে নামাজিওয়ালারা জিনা করে, আল্লাহওয়ালারা জিনা করে, মানুষ হত্যা করে, সারা জীবন মানুষ বলতে থাকবে। আল্লাহু আকবার। শেষ করে দিচ্ছি, আল্লাহ তুমি যদি আজকে আমাকে এই ফাঁসির কাস্টে থেকে না বাঁচাও, তাহলে আমি তো 25 বছর ইবাদত করেছি, মানুষ বলবে যে আমি জিনাকারী, নামাজিওয়ালারা জিনাকারী, আল্লাহওয়ালারা জিনাকারী, আল্লাহর আবেদ বান্দারা জিনাকারী, সারা জীবন মানুষ নামাজিদের বদনাম করবে। আল্লাহ তুমি আমারে বাঁচাও। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। যদি কখনো তোমায় ভুলি, হেদায়েতের আলো যে নিও তুলি, কাছে নিও প্রিয়তম ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। মুনাজাত শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত মহিলাকে জিন্দা করে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। আর আমরা বিপদে পড়লে চোর বাটপার সিটারের কাছে যাই, আসি না?
আর আল্লাহ বলেছে আমার কাছে আয় বেটা, আমি সহযোগিতা করব। ওই মহিলা জিন্দা হয়ে গেল। বাদশাকে বলতেছেন, বাদশা এই আল্লাহর বান্দা আমাকে হত্যা করে নাই, আমার সাথে জিনা করে নাই, আপনি তাকে মাফ করে দেন। প্রমাণ হিসেবে তার হাতের 10টা আঙ্গুল দেখেন, তার একে একে 10টা আঙ্গুল আগুনের মধ্যে জ্বালিয়ে ফেললো, তারপরেও আমি গুনাহগারের সাথে জিনায় লিপ্ত হয় নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা বলে আল্লাহর বান্দি আবারও মারা গেলেন। তখন বাদশা এসে দেখতেছেন ঠিকই যুবকের 10টা হাতের আঙ্গুল ওই মোমবাতির আগুনে জ্বালিয়েছে, 10টা হাতের আঙ্গুল জ্বলে একবারে কালো হয়ে গেছে। জবান খুলে বলি আল্লাহু আকবার। বাদশা বলতেছেন, ওগো আল্লাহর ওলি বান্দা যুবক, আমি আপনাকে ফাঁসির কাষ্ঠ থেকে মাফ করে দিলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি নিরুপায় ছিলাম। এই জন্য বলতেছিলাম বাবা, ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে যদি ভয় করেন বন্ধু তাহলে জান্নাত পাবেন। আল্লাহকে যদি ভয় করেন তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। আল্লাহকে অনেকে ভয় না করার কারণে জিন্দেগি ভর চুরি ডাকাতি জিনায় লিপ্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে ভয় করে আমল করার তৌফিক দান করুক। আল্লাহকে ভয় করে এই পৃথিবীর মধ্যে নিজেকে ছোট হিসেবে মনে করে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।